দিল্লিতে প্রথম শ্রেণীতেই মানে শিক্ষাক্ষেত্রে স্কুলে প্রথম শ্রেণীতেই এবার আরএসএস বন্দনা, দিল্লির বিজেপি সরকারের ঘোষণা। এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন, সংক্ষিপ্ত বিশেষ প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ। এবার আর লুকিয়ে চুরিয়ে গৈরিকীকরণের চেষ্টা নয়, শিক্ষাক্ষেত্রে এবার সরাসরি আরএসএস বন্দনা হবে। দিল্লির বিজেপি সরকার জানিয়ে দিয়েছে সিলেবাসের অংশ হতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, সিলেবাসের অংশ হতে চলেছে। সেই মতোই দিল্লির সরকারি স্কুলগুলোর বিশেষ মডিউলে রাষ্ট্রনীতির অন্যতম পাঠ হিসাবে স্থান পাচ্ছে সংঘ বন্দনা। ফলে একেবারে প্রথম শ্রেণী থেকেই আরএসএস স্তুতি মজ্জাগত করে ফেলতে হবে স্কুল পড়ুয়াদের। আরএসএসের শতবর্ষকে সামনে রেখে সরকার এবং কেন্দ্রীয় মন্ত্রীদের স্তরে যেভাবে সংঘের তুষ্টিকরণ চলছে তাতে ক্ষোভ তৈরি হয়েছে বিরোধী মহলে। তারা প্রশ্ন তুলছে, সিলেবাসের গেরুয়াকরণের ভিত কি এভাবেই দিল্লিতেই স্থাপন হয়ে গেল, এরপর ধাপে ধাপে অন্য রাজ্যে? কারণ সংঘের ইতিহাস, সংঘের সংস্কৃতি থেকে দেশ গঠনে সংগঠনের অবদান, এই সবই পড়তে হবে এবার দিল্লির সরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। এখানেই শেষ নয়, এই সংক্রান্ত পাঠ্যসূচিতে থাকছে সাভারকর, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনীও। জানা যাচ্ছে এই ব্যাপারে পাঠদানের জন্য ইতিমধ্যেই দিল্লির সরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য বিশেষ হ্যান্ডবুক তৈরি হয়েছে। সেই মতো শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ পর্বও শুরু হয়ে গিয়েছে। এই রাষ্ট্রনীতি, কোট আনকোট রাষ্ট্রনীতি হলো দিল্লির সরকারি বিদ্যালয়গুলোর নতুন সিভিক এডুকেশন কর্মসূচি। দিল্লিতে এই মুহূর্তে 1000-এর কিছু বেশি সরকারি বিদ্যালয় রয়েছে। তার মধ্যে একটা বড় অংশই সিবিএসইর পাঠ্যসূচি মেনে চলে। সেই মতো পরিকল্পনা হয়েছে প্রতি সপ্তাহে শনিবার রাষ্ট্রনীতির এই বিশেষ মডিউলের ক্লাস করানো হবে দিল্লি সরকারি বিদ্যালয়গুলোতে। এর ফলে অন্যান্য পাঠ্যসূচির সময় যেমন কমবে, তেমনি অন্য ক্লাসের উপরেও নাকি প্রভাব পড়বে না। স্বাধীনতা সংগ্রামে আরএসএসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের মানুষকে এই কথা বোঝাতে দীর্ঘদিন ধরেই অতি তৎপর রয়েছে বিজেপি তথা গেরুয়া শিবির। কিন্তু বিরোধী দলগুলো দেশের স্বাধীনতা সংগ্রামে সংঘ পরিবারের কোনো রকম অবদান মানতে নারাজ। ইতিহাসও সে কথাই বলে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে এবার স্বাধীনতা সংগ্রামে তাদের ভূমিকার পাঠ দিতেই মূলত উদ্যোগী হয়েছে গেরুয়া শিবির। সেই মতো রাষ্ট্রনীতিতে সংঘ পরিবারের ইতিহাস এবং সংঘ পরিবারের সংস্কৃতি নিয়ে যেমন আলোচনার পরিকল্পনা হয়েছে, তেমনি বিগত 80 থেকে 100 বছরের মধ্যে রাষ্ট্র গঠনে তারা কী ভূমিকা পালন করেছে তাও পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করার ব্যাপারে ভাবা হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের পর কিভাবে রক্তদান শিবির কিংবা ত্রাণ সরবরাহ অথবা অন্য পন্থায় বিপর্যস্ত মানুষের জন্য সংঘকর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন, বিশেষ মডিউলে তারও উল্লেখ থাকছে। কিন্তু স্কুলের পড়ুয়ারা কেন সংঘের ইতিহাস, কেন সংঘের সংস্কৃতির পাঠ নেবে? এটা কি সরাসরি গেরুয়াকরণের চেষ্টা নয়? এহেন প্রশ্ন তুলে ইতিমধ্যেই বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে আম আদমি পার্টি, সিপিএমের মতো রাজনৈতিক দলগুলো। সঙ্গে থাকছে আশঙ্কার মেঘও। ইতিহাস বদলে দেওয়ার যে প্রচেষ্টা কেন্দ্রের তরফ থেকে চলছে বলে বিরোধীরা লাগাতার অভিযোগ করে চলেছে, গেরুয়াকরণের এই নয়া সিদ্ধান্ত সেই প্রক্রিয়াকেই ইন্ধন দেওয়ার জন্য। এই নিয়ে কোনো সন্দেহ থাকতেই পারে না। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, কেন্দ্রে বিজেপি সরকার থাকলে এমন এমন সিদ্ধান্ত যে তারা নেবে সেটা একটা শিশুও বোঝে। এখন কেন্দ্র থেকে বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত না করে কোনো দল, কোনো ব্যক্তি যদি বলতেই থাকে যে বিজেপি সরকারের এই কাজ রুখে দেবো, বিজেপি সরকারের ওই কাজ রুখে দেবো, তো হাওয়ায় লাঠি ঘোরানোর মতো সেই ব্যক্তি বা দলের বড় বড় আস্ফালন আদতে কি বিজেপি সরকারের এই রকম শিক্ষাক্ষেত্রকে গেরুয়াকরণের সাথে সাথে ইতিহাসকেও গেরুয়াকরণের সিদ্ধান্তর গায়ে কি আঁচড়টা পর্যন্ত কাটতে পারে? পারলে আপনারাই মন্তব্য করে জবাবটা দিন। আমাদের ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন, আর ফেসবুকে ফলো করে
আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে। যদিও অনেক দিন হয়ে গেল লাইভ সম্প্রচারে আসা হচ্ছে না, লাইভ সম্প্রচারে আসব। তো সেই লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।